শুনে আসছি, আর পড়েন না মুখস্থ আছে, অথবা কোনো হাফেজও বলছে যে হুজুর আমি মুখস্থ আছে না। মনে রাখবেন আজকে থেকে 60 বছর আগে যে গানটা ছিল ফাটাই দিয়েছে গান, এটা আসেনি কাঁচা বাদাম। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে। কোরআন জোরে বলেন, নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না। আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া, ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, এই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে। জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন আমিন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন?